ভাইজান, আমি সবাইদের অনুমোদন একটু বলছি। ভাইজান, যিনি গণতন্ত্র হবে না যিনি বলেছেন একটু দাঁড়ান। সংস্কার চলতেছে এখানের ভিতরে, সংস্কারের ভিতরে আমরা যেমন বাচ্চাদেরকে ট্যাবলেট খাওয়ানোর জন্য উপরে মধু মেখে দিই, মধুমাখিয়া অন ইসলামিক, ইসলামী মূল্যবোধ বিরোধী সংস্কার, মধুমাখিয়া সেই ট্যাবলেট আমাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে। আজকে বুঝতে পারলাম অনেক এই অধ্যাপক সাহেবদের বক্তব্য থেকে। তাহলে আমাদের কি করতে হবে? সংস্কার রিসার্চ অ্যান্ড অ্যাকশন কমিটি করতে হবে। কালকে বসে যারা জ্ঞানী ব্যক্তি আপনারা বক্তব্য রাখছেন, আপনারা রিসার্চ সেল করেন, সংস্কারের কোথায় কোথায় ইসলামী মূল্যবোধ ধ্বংস করার, পতিতাবৃত্তি সহ, এলজিবিটি সহ কোথায় কোথায় ঢুকে যাওয়া হচ্ছে চিহ্নিত করেন, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরিকল্পনা করেন। এই রিসার্চ অ্যান্ড অ্যাকশন কমিটি প্রস্তাব মতে আপনাদের আন্দোলন চলবে। আমি আপনাদের সাথে থাকবো। আমার মতো আমার চেয়ে বড় বড় আইনবিদরা আসবেন, জেনারেল সাহেবরা আসবেন, সবাই আসবেন। প্রতিরোধ করতে হবে। ভাইজান, আমি সবাইদের অনুমোদন একটু বলছি। ভাইজান, যিনি গণতন্ত্র হবে না যিনি বলেছেন একটু দাঁড়ান। আমি তো আপনার জিহাদি বন্ধু। আমার মনের কথা স্লোগান দিয়েছেন আপনারা। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান একটু, আপনার সাথে আমি একটু বুকে মিলাবো, হৃদয়ে মিলাবো, কথা বলবো। আপনি নেবেন রসুলের সুন্নাত এটা না যে কেউ আপনার ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে চাইছেন, ওখানে আপনারা জোরে জোরে স্লোগান দিয়ে কিছু আপনারা পাবেন না, আমরাও পাবো না। আমরা স্লোগানজীবী হয়ে যাব। রসুলের সুন্নাত এটা না। বাইরে আমি মক্কা শরীফ থেকে অরিজিনাল হাদিস বুখারী শরীফ হুবহু যা 9টা খণ্ড কোলে করে নিয়ে আসছি, বিমানে করে 9 খণ্ড বুখারী শরীফ বুকে করে আনছি। দাঁড়ান ভাইজান, একটু দাঁড়ান, আমি মাফ চাচ্ছি, দাঁড়ান। আপনি আজকে কালকে পরশু এই বছরের ভিতরে খেলাফত আদায় করতে পারবেন? আমি তো বলেছি খেলাফতের বিপ্লব শুরু হয়েছে, আজকে কালকে পরশুর ভিতরে পারবেন? তাহলে আমাদের প্রথম পদক্ষেপ কি? যারা আমাদের ইসলামী মূল্যবোধ ধ্বংস করতেছে তাদেরকে প্রতিরোধ করে এই সংস্কার যেন করতে না পারে, সেটা করে না? তাহলে আমি যখন সেই কথা বলতেছি, আপনি গণতন্ত্র চাই না এখানে হঠাৎ করে বলাটা অপ্রাসঙ্গিক। আমি ক্ষমা চেয়ে বলতেছি। ভাইজান, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই মুহূর্তে আপনার এই কথাটা ডিস্টার্বিং ছিল, রসুলের সুন্নত মতো ছিল না। আমি বললাম আমাদের পদক্ষেপ হবে আগে ওদেরকে প্রতিহত করা, এবং আমি তো বলেছি বিপ্লব চলবে। সুতরাং আসুক আমাদের প্রথম বোধ সংস্কার রিসার্চ অ্যান্ড অ্যাকশন কমিটি দ্বারা আমাদের আগামী অনুষ্ঠান হবে মুফতি হারুন সাহেবের নেতৃত্বে। কোন কোন জায়গায় ইসলাম বিরোধী সংস্কার হচ্ছে, মূল্যবোধ বিরোধী, সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের নেক্সট মিটিং ইনশাআল্লাহ। আমার আর কোনো কথা নাই। আরেকটা বিষয় হচ্ছে আইন সেল হয়ে গেছে, প্রস্তাব আরও শক্তিশাল হবে। এই রিসার্চ অ্যাকশন কমিটি, সংস্কার বিরোধী, ইসলামের মূল্যবোধ বিরোধী সংস্কার কমিটি, ঐক্য ঐক্য ঐক্য, একতা ছাড়া কোনো উপায় নাই। আমি ভাই গণতন্ত্র চাই বা গণতন্ত্রের মধ্যে আছি, ইসলামকে ভালোবাসি, আপনাদেরকে সেবা করতে চাই, আর আপনারা খেলাফত চান। না 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 না, কমেন্ট করেন না, শুনেন। সেটা হচ্ছে যে আমাদের মতো মানুষকে আপনাদের সাথে আগে আসার সুযোগ দেন, ভয় দেখায় আর দূরে ঠেলে দিয়েন না। থ্যাংক ইউ। আমার এখন স্লোগান হবে, আপনারা সবাই আমার সাথে স্লোগান ধরবেন। আমি শেষ করার আগে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানে আলেম ওলামাদের এবং মাদ্রাসা ছাত্রদের, কওমি মাদ্রাসার ছাত্রদের যে অবদান আমি দেখেছি,
একমাত্র যাত্রাবাড়ির দিক থেকে এবং 2-3 দিক থেকে যে বুলেটের সামনে দাঁড়িয়ে যারা গেছে, আমরা জনতা ছেলেরা বিভিন্নভাবে দৌড় মারছি, আবার ফিরে আসছি। মাদ্রাসা, কমি মাদ্রাসার ছাত্ররা একবারের জন্য পিছিয়ে দৌড় মারে নাই। আমি তাদেরকে, এদের সাথে তাদেরকে আরো বড় সালাম জানাই। থ্যাংক ইউ। আমার সাথে একটা আপনি ধরবেন, স্লোগান ধরবেন। আমি বলবো ওলামা জনতা, আপনারা বলবেন গড়ে তোলো একতা। ওলামা জনতা, গড়ে তোলো একতা। এবার বলবো বীর সেনানী জনতা। আচ্ছা হুজুর আসছে, একটু বসুক।